পরিবর্তন, হাসিনা পরিবর্তন যারা চেয়েছে তাদেরকে গুলি করেছে, তখনই এটা ফাইনাল খেলা হয়ে গেল। অর্থাৎ তার এখানে আর রাজনীতি করা চলবে না। আজকে কি হলো? শেখ মুজিবুর রহমান 1971 সালে সর্বযুদ্ধে গরম গরম বক্তব্য রাখলো। আজকে সংগ্রাম মুক্তি সংগ্রাম, আজকে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। যার যা আছে লাঠি সোটা নিয়ে তোমরা তৈরি হও। আমরা তো লাঠি সোটা না, বন্দুক নিয়ে রাস্তায় গেলাম, আর শেখ মুজিব পলায় করে চলে গেল। খেলাটা দেখেন, যা হওয়ার তাই হলো। পাকিস্তানিদের আত্মীয়তা নিয়ে ওখানে আরামে এসে জীবন যাপন করলেন। হাসিনা কি করলেন? জার্মানি ছিলেন, তিনি চলে আসেন তার পিতৃলয় ভারতে, এটা হলো তার নানার বাড়ি। ভারতে চলে আসে ভারতে ট্রেনিং প্রাপ্ত হয়ে বাংলাদেশে আসলেন। আসার 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। হাসিনা তো ট্রেনিং প্রাপ্ত হয়ে আসলো, আসে জিয়াউর রহমানকে হত্যা করলো। জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে। হাসিনা ঢাকার থেকে পলায়ে গেল, সাজেদা চৌধুরীকে সাথে নিয়ে ধরা পড়লো আখাউড়া বর্ডারে। বিডিআরে ধরে হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসলো। তুমি যদি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, তাহলে তুমি কেন ভারতের দিকে পলাই যাচ্ছিল? আমাদের দেশে বলে চোরের মনে দুর্নীতি। তুমি যদি এদের সাথে জড়িত না থাকো, কি জন্য বলো? বাংলাদেশে আমরা যখন যুদ্ধ করলাম, আপনাদের এই সন্তান, আমি যেহেতু চিটাগাংয়ের লোক, চিটাগাংয়ের লোককে অনেকে পছন্দ করে না, কারণ আমরা মুখের উপর কথা বলে ফেলি। যুদ্ধ সর্বপ্রথম শুরু করেছে ক্যাপ্টেন অলি আহমদ, বিদ্রোহ করেছে, আর কেউ না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল, ফিরে নিয়ে আসলাম এবং ওনাকে স্বাধীনতা ঘোষণা করার জন্য রেডিও স্টেশনে নিয়ে গেলাম। বিএনপির যদি কারো সন্দেহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন, অরিজিনাল ডকুমেন্টগুলি আপনাদেরকে দেখাবো। আর না হলে ইমেইলে ঢুকবেন, এলডিপির যেটা ইমেইল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকবেন। সাহেব লিখে দিল, আমার কাছে সব কাগজগুলি আছে। অন্য দেশে যদি আমার জন্ম হতো, রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা আমাকে দিত, কিন্তু বাংলাদেশ দেয় নাই। এটার জন্য আমার কোনো আফসোস নাই। আল্লাহ চাই দেশের দেশে, আলহামদুলিল্লাহ। পরের বছর শওকতে লিখে দিল, কর্নেল অলি আহমদ advised জিয়াউর রহমান to declare independence of Bangladesh। অর্থাৎ অলি আহমদ জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার জন্য পরামর্শ দিয়েছে। এগুলো তো ডকুমেন্ট, এগুলো তো আর কেউ খেতে পারবে না। এই ডকুমেন্টগুলি আমি আর নেট করার রাখি নাই। আমি জানি একদিন না একদিন আমার শত্রুরা এগুলো ধ্বংস করবে, যার কারণে অরিজিনাল ডকুমেন্টগুলি আমার ঘরে নিয়ে আসছি, আমার কাছে আছে এবং এগুলি আমাদের এলডিপি ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যারা পড়তে পারেন তারা ওয়েবসাইটে ঢুকবেন। তাহলে সর্বপ্রথম বিদ্রোহ করলাম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য, জিয়াউর রহমানকে রেডিও স্টেশনে নিয়ে গেলাম। আমিও তো করতে পারতাম স্বাধীনতা ঘোষণা, আমাকে বলেছিল করার জন্য, কিন্তু আমি জিয়াউর রহমান সাহেবকে অনুরোধ করলাম, আপনি আমার সিনিয়র, আপনি স্বাধীনতা ঘোষণা করেন। 1976 সালে 96 সালে শেখ হাসিনা ওয়াজেদ যখন এক তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, আন্দোলন যখন সুবিধা করতে পারলো না, তখন তিনি আমার ঘরে তার চাচা হাফিজ
এবং আওয়ামী লীগের প্রতিমন্ত্রী আহম জাহাঙ্গীর দুজনকে পাঠালো। আমাকে প্রধানমন্ত্রী করা হবে, বেগম জিয়াকে ক্ষমতাচ্যুত করা হবে। 3 দিন আমার সাথে আলাপ আলোচনা হলো। আপনারা যারা রেডিওতে শুনেছেন হাসিনা থাকতে আমি এই কথাগুলি বলেছি, কারণ হাসিনার অবর্তমানে বললে এগুলি কোনো মূল্য থাকে না। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমি কথাগুলি বলেছি, রেকর্ড আছে। আমি কিন্তু প্রধানমন্ত্রিত্ব নেই নাই, বিএনপির সাথে আমি বেইমানি করি নাই, বিএনপির নেত্রীর সাথে বেইমানি করি নাই, দেশবাসীর সাথে বেইমানি করি নাই। এরপরও অনেক সুযোগ আসছে, অনেক কিছু আমাকে বলছে এটা দেবো, ওটা দেবো, ওটা দেবো, আপনি আসেন। আমি তাদেরকে একটাই বলছি, সব যদি গরুর মতো বিক্রি হয়ে যায়, নবীর উম্মত পাবেন কোথায়? আমাকে রাখে দেন আমার নবীজির জন্য। আপনাদেরকেও বলবো, আমাদেরও কিছু লোক আছে নির্বাচন আসলে গরুর মতো বিক্রি হয়। এক সময় 96 সালে আমি যখন 2 সিট থেকে নির্বাচন করে জিতে আসলাম, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, সাতকানিয়ার অংশ থেকে যখন জিতে আসলাম, তখন একটা বিপদে পড়ে গেলাম, কোন সিটটা ছেড়ে দেব। চিন্তা করলাম যদি সাতকানিয়া, লোহাগাড়া ছেড়ে দিই তাহলে বিএনপি এই সিট ফিরে পাবে না। তাহলে একমাত্র আমার কাছে উপায় ছিল চন্দনাইশের সিট আমি ছেড়ে দিই, আংশিক সাতকানিয়া, কারণ আপনাদের উপর আমার পুরো ভরসা ছিল যে আপনারা বেইমানি করবেন না, যার জন্য এই সিট ছেড়ে দিলাম। আনি কাকে? তখন তো আমার কাছে কোনো উপযুক্ত লোক নাই। আমার স্ত্রীকে বললাম, তুমি একটু এমপির জন্য দরখাস্ত করো। উনি আমাকে বললেন যে আমি পুরুষদের সাথে কোনো মিটিংয়ে যাব না, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের বাইরে আমি কোনো কাজ করবো না। আমি ওনাকে বললাম, ঘরে বসে থাকো, একটা দস্তখত করে দাও, বাকি কাজ আমি করব। আপনাদের স্মরণ আছে আমি আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করেছি। প্রথম শুরু করলাম সুচিয়া স্কুল থেকে, মোতায়েব ছিল আরো একটু আগে, সাথে ছিল আক্তার। আক্তারের মুখ কালো, তার মুখে দিয়ে কোনো শব্দ নাই। আমি ওকে দিকে তাকাইলাম, কি ব্যাপার? যখন কিছু দূর চললো দেখলে যে 500, 700, 800, 900, 1000, 2000 মেয়েরা দৌড়ে পানের কিলি নিয়ে আসতেছে, তখন আক্তারের মুখে একটু একটু হাসি বেড়ে গেল। আক্তারকে বললাম যে আমার লোক কিন্তু সরে যায় না। আমার চাচতো ভাই মোস্তফিজুর রহমান সন্ধ্যার সময় আমাকে এসে বলল, অন্যান্যবার তো পাশ করেছো, এবার কিন্তু আর পাশ করবে না তুমি। তাহলে আমিও চিন্তা করেছি এটা, কারণ তোমার তো লম্বা দাড়ি আছে, আমার দাড়ি নেই। তো দাড়িওয়ালা লোক যদি আমার সাথে না থাকে তাহলে মানুষ মনে করে মুরব্বীরা কেউ ওলি সাহেবের সাথে নেই, তো তুমি কালকে আমার সাথে যাবে। বলছে ঠিক আছে। মিছিল শুরু করলাম বড়মা দামিরহাট থেকে। বলতলি যখন ঢুকলাম, মেয়েরা যখন বিলের মধ্যে দিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়তেছে, কর্নেল অলিকে দেখার জন্য মোস্তফিজ রিক্সা নিয়ে দাঁড়াই গেছে। বলছে আমি গেলাম। আমি, তুমি যাচ্ছ কেন ভাই? তুমি না থাকলে লোক ভোট দেবে না। বলছে না, তোমার লোক তো বরাবরই ঠিক আছে। দেখি আমার লোক কিন্তু কখনো সরে নাই, সরেছে আমার নেতারা। বেইমানি করেছে যারা নেতৃত্ব ছিল তারা। আমার কর্মীরা, আমার ভোটাররা আমার সাথে বেইমানি করে না এবং কখনো করবে না, কারণ আমি অন্তর দিয়ে আপনাদেরকে ভালোবেসেছি। জীবনের সবকিছু আপনাদেরকে উজাড় করে দিয়েছি। আমিও আখতারুজ্জামানের মতো, সাইফুল ইসলামের মতো হাজার লক্ষ কোটি টাকার মালিক হতে পারতাম। আমার এরকম সুযোগ ছিল। শপথ দেন আগামী দিন সে বেইমানি করবে না, তাকে দিয়ে ফর্ম ফিল আপ করান, সদস্য পদ নেন, তাহলেই তো সে মোটামুটি আপনার সাথে কাজ করবে।